গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? মিরাজ ব্লগে আপনাদের সকলকে জানাই শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। আজ 21শে অক্টোবর মঙ্গলবার, এখন বিকেল 5টা মতো বাজে। এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। সারা সন্ধ্যা আমরা কি করব না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজ একটা গেট টুগেদার হবে, আয়োজন করেছি, তাই আমি রান্না করছি। দেখুন, চিকেন বিরিয়ানি। চিকেনটা রান্না হয়ে গেছে, রেসিপিটা আপনাদের দেখালাম না, কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। আমার ব্লগটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটি ক্লিক করে অল বোতামটি প্রেস করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর এইদিকে আমি দেখুন রাইসটা করে নেব, সেই জন্য হাঁড়িতে আগেই জল বসিয়েছিলাম, জলটা ফুটে গেছে। এবার আমি চালটা দিয়ে দিয়েছি। ভাতটা 80% সেদ্ধ করে নেব। দেখুন ভাতটা ফুটে গেছে, হয়েই গেছে ভাতটা। এবার আমি ফ্যানটা ঝরিয়ে নেব। হ্যাঁ, ভাত হয়ে গেছে। পারবা তো? সব ওই হাউসে ঢুকে লুটতে চাই। দুজনা গেম খেলছে। এইদিকে রুকে ওর মামি রেডি করে দিচ্ছে, দেখুন। আমাদের রু রেডি হচ্ছে। তাকাও শোনা। এ বুম্বা কোথায় চলে গেল? তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে খুব সুন্দর একটা লুক হয়েছে। বাবা ব্লগ বানাচ্ছে নিজে। এ বুম্বা, বুম্বা খুব সুন্দর লাগছে। কোথায় গেল গো? ছাদে মনে চলে গেছে। এবার আমি বিরিয়ানিটা মিশিয়ে রেডি করে নেব। তার জন্য দেখুন আমি জাফরান ভিজিয়ে রেখেছিলাম গরম দুধে। এবার আমি গোলাপ জল, কেওড়া জল আর দেবো একটু বিরিয়ানির মশলা। এটা আমি বাড়িতে তৈরি করেছি মশলাটা, কারণ কেনা মশলায় ভালো সেন্ট হয় না। এবার দিয়ে দেবো একটু আতর। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে একটু সাইডে রেখে দেব। আর এদিকে দেখুন গ্যাসে হাঁড়ি বসিয়েছি, হাঁড়িটা গরম হয়ে গেছে। এবার আমি বেশ খানিকটা ঘি দিয়ে দেব। তারপরে হাঁড়ির চারিদিকটায় একটু ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নেব। এবার আমি রাইসটা ঢেলে দিলাম, তারপরে একটু ভাতটা ছড়িয়ে দেবো চারিদিকে, আর চিকেন দিয়ে দেবো উপরে। এইভাবে আমি লেয়ারগুলো করে নেব একটার পর একটা। এবার একটু বেরেস্তা দিয়ে দিলাম, আবার রাইস দিয়ে দেবো। আবারও বেরেস্তা দিয়ে দিলাম, চিকেন দেব আবার। আর আলুগুলো আমি আলাদা করে রেখেছিলাম, সেই আলু দিয়ে দেব। বিরিয়ানিতে আবার আলু না হলে আমার ভালো লাগে না একদমই। একটার পর একটা লেয়ার এভাবে করে নেব।
দেখুন আমার বিরিয়ানিটা পুরো লেয়ার পরপর করে নিয়েছি। পরে একটু বেরেস্তাও দিয়ে দিলাম ওপর থেকে, আর একটু ঘি। এবার যে জায়ফল বলছি, গোলাপ জল কেওড়া জল মিশিয়ে রেখেছিলাম যে, সেটাও ঢেলে দিলাম। এবার আমি ঢেকে দিলাম। ঢেকে আধ ঘন্টা 15 মিনিটের মতো আমি একটু ওইটাকে দম দিয়ে নিলাম। এবার মাম্পি রায়তা বানাচ্ছে। এখানে দিয়েছে শসা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর দিয়ে দিল টক দই। এবার একটু চাট মশলা আর বিট লবণ দিয়ে মিশিয়ে নেবে, তাহলেই তৈরি হয়ে যাবে রায়তা। আমরা সমস্ত কিছু রেডি করে একদম, তারপরে একটু নিচে যাব। নিচে গিয়ে আমরা বাজি ফাটাবো। হয়ে গেল রায়তা। আর এইদিকে চিকেন পকোড়া করব বলে আমি আগেই ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, একটু রসুন, আদা, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে আর লবণ। এবার দিয়ে দিল ময়দা আর কর্নফ্লাওয়ার, আর একটা ডিম ভেঙে দিয়েছে, সেটার আপনাদের দেখানো হলো না। এবার খুব ভালো করে মেখে নিচ্ছে মাম্পি। এবার গরম গরম পকোড়া ভাজা হবে। এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দিলাম। উল্টে পাল্টে পকোড়াগুলো ভেজে নেব। আর আমার ভাইয়ের বউ এসে গেছে, গরম গরম এখন সবাইকে পকোড়া দেব। এই যে প্রিয়াঙ্কা, আমার ভাইয়ের বউ, আর এই যে আমাদের রু, আর চিরাগ আর ফিরাগ, আর ওই যে আমার ভাই। হ্যাঁ, এই যে আমাদের জামাই আর আমার পতিদেব। বাচ্চাদের পার্টি। কি খাচ্ছ সোনা? কি খাচ্ছ? পকোড়া। দিদির হাতে টেস্টি টেস্টি পকোড়া, তোমরাও আসো, খেয়ে যাও। সমস্ত কিছু হয়ে গেছে, আর বাচ্চারা একটু ঘরের মধ্যেই খেলছে। এবার আমরা নিচে যাব। এই বাচ্চা লোক तो क्या দেখো আমরা সবাই নিচে চলে এসেছি। এবার এখন সব বাজি ফাটাবে। ব্লগ করছিলে আবার করোনা কম, মানে ধর মাসে এটা তো ব্লগ কি বলতো, আসলে আমরা ওই তো একটা করে হ্যাপি দিওয়ালি মাশা।
মামি আসো দেখিস আমি কিরকম আমরা সবাই দিওয়ালি সেলিব্রেট করছি। চলো 1 2 3 হ্যাপি দিওয়ালি। মামি ওকে দাও, গায়ে না ওইদিকে না এইদিকে না ওইদিকে ফেলে দাও সব। हैप्पी दिवाली। दूर रखो ना हाथ को, देखो मैं कैसे दूर रखी दूर रखो। मामा যেখানে সেখানে ফেলবে না, হাতে ধরা আরে জঙ্গলে যাচ্ছে, পরিষ্কার দিয়ে যায়, ভয় পাচ্ছে। মা ফেলবে না, হাতে রাখো। আমার হাতে দাও, আমার হাতে দাও। এটা খুলে আছে, এইদিকে যাই, এইদিকে যাই। ওখানে সেটা টুকরিটা তোর যদি একটা ফুল পড়ে না, ফুলঝুরি, ওটা কি ভালো টুকরি নাকি পোড়া? হ্যাঁ টুকরা কিন্তু জ্বলে উঠবে কিন্তু মাম্পি আমি ভালো টুকরিটা তো ধরাও, আমি টুকরি ধরাতে ভয় পাই। একটু তাড়াতাড়ি জ্বলাতে হয়। মাঝখানটা দাও, মাঝখানটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফুরফুর করে উঠলে সরে যাবে কি, সরে যাও। রেখে সরে আসো। না না তুমি রেখে দিয়ে সরতে না। এত ভয় পেলে হবে? এটা কি ফাটাচ্ছে? এগুলোর মধ্যে মানে ছোট ছোট আছে, এমনি ঘুরা ঘুরা। এই দিকটা আসো, আরেকটু এই দিকটায়। জ্বালাই তাহলে লাইট হবে রে, এগুলো জ্বালালে লাইট হচ্ছে। হ্যাঁ মামি দাও, কাছে 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 কাছে। হ্যাঁ রেডি।
না দাওনি এই তো আমরা এখন বাচ্চা ওরা এখন হ্যাঁ দাঁড়া তুই এরকমই দাঁড়িয়ে থাকবি বন্ধুরা ঠিক আছে হ্যাঁ একটু উপরে তোল তো এই যে মাম্পি ক্যাডবেরি সেলিব্রেশন নিয়ে এসেছিল 4টে, ওদের 2 ভাইকে দিয়েছে 2টো, আর একটা রুইয়ের আর একটা আমাদের গোপালের জন্য আছে। অনেকটাই রাত হয়েছে এখন। আমি দেখুন বিরিয়ানি যে বানিয়েছি, আর এই যে রায়তা, আর করেছি আমের চাটনি, আর পাঁপড় ভাজা, আর পকোড়া তো খাওয়া হয়ে গেল সন্ধ্যেবেলা। এখন আমরা ডিনার করব। বাচ্চাদের খিদেও পেয়ে গেছে, দেখুন বাচ্চাদেরকে ওর মামিরা খাইয়ে দিচ্ছে। এই যে আমাদের রু, এই যে চিরাগ, ও একাই খেতে পারে, এখন বড় হয়ে গেছে একটু। আর ওই যে ভিরাজকে ওর মামি খাইয়ে দিচ্ছে। আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই, আবার দেখাবে পরে।